ভোট মানেই নতুন অঙ্ক। বাংলার ভোটের নতুন সমীকরণের কেন্দ্রীয় চরিত্রের নাম অধীর রঞ্জন চৌধুরী। গত বছর লোকসভা ভোটে হেরে গিয়েছেন, তাতে কি? মুর্শিদাবাদের মুকুটহীন নবাব তিনি। বর্ষিয়ান কংগ্রেসি নেতাকেই পাওয়া যায় মানুষের প্রয়োজনে, যে কোনো সমস্যায়। সোজা কথায়, অধীরকে বাদ দিয়ে ভাবাই যায় না মুর্শিদাবাদের রাজনীতি। মাস তিনেক পর বাংলার বিধানসভা নির্বাচনেও মুর্শিদাবাদে মুখ্য ভূমিকা পালন করবেন এই অধীর। তবে তার আগে প্রাক্তন সাংসদকে নিয়ে হঠাৎ জন্ম নিয়েছে এক নতুন জল্পনা, যা নিয়ে চলছে জোর চর্চাও। হঠাৎ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী? দিল্লিতে গিয়ে আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে কংগ্রেসের অন্দরমহলে জল্পনা তৈরি করে দিয়েছেন অধীর। তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন। অবশ্য এই বৈঠক নিয়ে যতই জল্পনা চলুক, অধীর কিন্তু জানিয়েছেন তিনি বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, বাংলাভাষী বলে তাঁদের বাংলাদেশি বলে হেনস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, চিঠিও দিয়েছেন। একই সঙ্গে মতুয়াদের সমস্যার কথাও জানিয়েছেন। তাতেও কিন্তু অধীরকে নিয়ে জল্পনা শেষ হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এবং এপ্রিল মাসে একগুচ্ছ রাজ্যসভা আসনে নির্বাচন, তার আগে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই আলোড়ন ফেলেছে। প্রশ্ন উঠেছে, অধীর কি বিজেপির দিকে পা বাড়িয়ে রাজ্যসভার আসন পেতে পারেন? প্রদেশ নেতারা আবার বলছেন পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বিশেষ করে মুর্শিদাবাদ থেকে ওড়িশায় কাজ করতে যাওয়া জুয়েল রানার মর্মান্তিক ঘটনা নিয়ে অধীর সরব। তা নিয়েই প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন। এই বৈঠককে অধীরের আগামী বিধানসভা নির্বাচনে সম্ভাব্য লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখা উচিত। এর আগে পরিযায়ী প্রশ্নে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন অধীর। মতুয়া নিয়ে গতকাল শাহকে চিঠিও দিয়েছেন। ফলে অধীর বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। মোদীর সঙ্গে বৈঠকের নির্যাস হিসেবে তা কখনোই বলা যায় না। কংগ্রেসের আরও একটি অংশ কিন্তু মনে করিয়ে দিচ্ছে, লোকসভা নির্বাচনে হেরে গেলেও অধীর এখনও লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে পাওয়া সাউথ এভিনিউ লেনের বাংলোতেই থাকছেন। তাঁকে বাংলো ছাড়তে হয়নি। প্রধানমন্ত্রী আজ যে তাঁকে বাসভবনে সাক্ষাতের সময় দিয়েছেন, তা নিয়েও কংগ্রেসের ওই অংশ বিস্ময় প্রকাশ করেছে। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া খানিকটা রয়েছে। তবে তা জল্পনা বলেই ধরছেন অধীর ঘনিষ্ঠরা। মঙ্গলবার সকালে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকের আগে অধীরের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধীর জানান, তিনি শনিবার কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন। প্রধানমন্ত্রীর সময় চেয়েছিলেন। সাংসদ থাকার সুবাদে তাকে প্রধানমন্ত্রী চেনেন, সময়ও পেয়ে যান। তিনি বলেন, জুয়েল ওড়িশায় মারা গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন তিনি সবটা জানেন না। আমি বলেছি এতে না জানার কিছু নেই। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, উনি কেন জানেন না সেটাও জানা নেই। দিল্লিতেই সাক্ষাতের পরে অধীরের অনুগামীরা কলকাতায় উৎকল ভবন ঘেরাও করেন। জুয়েল রানার ঘটনাকে সামনে রেখে শাহিনা জাভেদের নেতৃত্বে ঘেরাও হয়। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী সহ নেতারা উৎকল ভবনে আধিকারিকদের কাছে দাবিপত্র দেন। অধীর জানান, ওড়িশাতে যাব। পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না, কিন্তু আমি আপ্রাণ লড়ব। হারি বা জিতি, এটা ভোটের বিষয় নয়।